হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে কি বানাবো দেখো। আজকে দেখো বানাবো এই যে ঢেঁড়স। এই ঢেঁড়স দিয়ে একটা তরকারি বানাবো। ঢেঁড়স আছে, এই দেখো ঢেঁড়সটা ধুয়ে টুয়ে নিয়েছি। এখন কাটবো, কেটে রেডি করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, কিছু রেডি হয়ে গেছে, কেটে নিলাম। দেখো এদিকে ঢেঁড়সের জন্য এদিকে দেখো টমেটো আর কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নিয়েছি। আর ওইদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল ঢেলে দেবো ওইটাতে। দেখো ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো ঢেঁড়সটা ছেড়ে দিয়েছি। এখন হলুদ নুন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে দেবো। হলুদ নুন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এখন একটু ভাজা করে নেব। নুনও দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এবারে কি সুন্দর। আরও একটু সময় ভাজা হয়ে গেলে তেলটা যখন একটু ছেড়ে দেবে, এরপর পেস্ট করে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে দেবো। পেস্ট করে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দেবো। একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে দেবো। ঢেকে রেখে দিলাম। দেখো আমি একদম সিম্পলভাবে বানিয়েছি, কোনো শস্য পোস্ত কোনো কিছু দিইনি। এমনিতেই টমেটো পেস্ট করে কাঁচা লঙ্কা আদা পাতা দিয়ে বানিয়ে নিলাম। দেখো কালারটা কি সুন্দর এসেছে। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখো এইভাবে গ্রেভি গ্রেভি থেকেও নামানো যায়, কিন্তু আমি অল্প একটু জল ঢালবো। এভাবে থাকলে রুটি দিয়ে খেতে পারবে। একটু জল ঢেলে দেবো। অল্প জল দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা হয়ে গেল। এখন নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা নামিয়ে নিলাম ঢেঁড়সের একটা রেসিপি। কেমন হলো বন্ধুরা কমেন্ট করে বলে দিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ। টাটা বাই।